সর্বনাশ করেন না আপা। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো, রেডি হওনি? অফিসে যাবে না? আরে আমার প্রচন্ড পেট ব্যথা করতেছে। তুমি তুমি তো রেডি হচ্ছ অফিসে যাওয়ার জন্য। বেবি তুমি অফিসে যাও, আমি আজকে মনে হয় অফিসে যেতে পারবো। আরে 2 দিন আগেও তো তুমি অফিস মিস করলা। আচ্ছা 2 দিন পর তোমার এমন কি হয়? তোমাকে 100 দিন আমি বলছি দেখো বাহিরের হাবি যাবি কোনো কিছু খাবা না, তুমি আমার কোনো কথা শোনো না, শুধু তেলাক্ত জিনিস খাও। দেখছো তেল জাতীয় কোনো কিছু খেলে এরকমই পেট ব্যথা করবে। এখন তো সমস্যা হলো, আমার কথাটা একটু শুনো, আমার তো কোনো কথাই শোনো না। দেখো তো কথা শোনো না, এখন শরীরটার কি অবস্থা, একদম অসুস্থ হয়ে পড়তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, তুমি অফিসে যাও। আচ্ছা ঠিক আছে। ফুলি, আই ফুলি। হ্যাঁ ম্যাডাম। তোর সাহেব তো আজকে অসুস্থ হয়ে পড়ছে, ওর নাকি পেটে সমস্যা হয়েছে। আমি অফিসে যাচ্ছি, তুই অফিসে যাবে না? সাহেব অফিসে যাবে না, ও অসুস্থ বললাম না। এক কাজ কর, বাসি কোনো খাবার খাওয়াবি না, ফ্রিজে যত খাবার আছে সবগুলো আজকেই ফেলে দিবি, ওইগুলা খেয়ে খেয়ে ওর পেটে সমস্যা করছে। তুই এক কাজ কর, ও যা যা খায় সেগুলো রান্না করে দিবি। আচ্ছা ম্যাডাম। ওর সাথে খেয়াল রাখিস, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। যাইতে হবে। এই সাবধানে যাই কিন্তু। সাহেব তাহলে আমিও যাই। হ্যাঁ এই পুলিশ শোন। হ্যাঁ সাহেব। আচ্ছা তোরে আমি কতবার কইছি যে তুই এই যে ড্রেস গুলা পরস, হ্যাঁ এই ড্রেস একটু ভালো ড্রেস পরবি। আর এই তোর গা কত দুষ লাগছে শুনে, তোর গা থেকে গন্ধ বাড়ায়, সবসময় পয় পরিষ্কার থাকবি। সাহেব আমার হাতে কিছু কাজ আছে তো ওই কাজটুক সেরে গোসল করতে যাব। ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, যা কাজ সেরে গোসল করে তাড়াতাড়ি ফ্রেশ হ, যা। আচ্ছা সাহেব তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ যা তাড়াতাড়ি। আচ্ছা। কিরে এই হ্যাঁ ভাইজান বলেন। ভিডিও আমি আকাশে ছেড়া দেবো, আর বাতাসের ভিডিওটা প্রত্যেকের ঘরে ঘরে যাইবো, বুঝছস? আর তোর ওই যে পাড়ার লোকজন এই ভিডিও দেখবো, দেখে তোর বাবা মারে যাই কইবো যে তোমার মেয়ে কি করে, পতিতাগিরি করে, বেশ্যাগিরি করে। তখন তোর বাপ মা কি করবো? সুসাইড করবো, মারা যাইবো। তুই কি চাস? তাহলে চাস না যেহেতু, আমি তো তোর কাছে বেশি কিছু চাই না, সামান্য একটু তোর আমি কাছে দিতে চাইছি। তুই একটু আমার দিয়ে দে, আমার একটু খুশি কর, দেখ সব ঠিক করে দেবো। আমি কি দিয়ে দেবো? আরে তোর কাছে যা আছে সেটা দিবে, আমি যেটা চাই। আমার কাছে কিছুই নেই দেওয়ার। সব আছে, এই যে তোর এত সুন্দর, তোর এখন কত ফ্রেশ লাগতেছে। চল। ভাইজান এই ভিডিওটা ছাড়েন না, আমার বাপ মা ছাড়া এই দুনিয়ার মধ্যে আমার কেউ নেই। এই ভিডিওটা ছাড়লে আমি কারে নিয়ে বাঁচবো? আমার বাপ মা তো বইরা যাবো। ওই জন্যই তো কইতাছি যে তুই আমার কথায় রাজি হ, রাজি হইলে আমি এটা ডিলিট করে দেবো, কেউ জানবো না। না না ভাইজান, রাজি হ। না আমি রাজি হবো না। না
তাহলে তো এবার বুঝছি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবো না, আঙ্গুলটাতে একটু বাঁকাই করতে হয়, তাই না? না ভাইজান, 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 আমি ছোট মানুষ, আমি এগুলা বুঝি না, প্লিজ আমার কিছু করেন না ভাইজান। হ্যাঁ, তুই চিল্লাস কি লাগে? তোর কিচ্ছু বুঝতে পারবো না, আমি আছি না, সব বুঝাই দেবো। তুই খালি চুপচাপ থাকবি। ভাইজান আমার সর্বনাশ করেন না, আফামনি আমার নিজের ছোট বোনের মতো দেহে, ভাইজান আমার এই ক্ষতিটা করেন না। আর আমার ফাইলটা আমি এইসব কি হচ্ছে? আরে তুমি উনি আমার তুমি না অফিসে গেলা? তোমাকে আমি কত বিশ্বাস করছি, তোমার জন্য কি না করছি, শেষ পর্যন্ত কিনা তুমি আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললা, শেষ পর্যন্ত কিনা একটা কাজের মেয়ের সাথে। দেখো, আমার আসলে মাথা ঠিক ছিল না, আমি একটা নয় ভুল করে ফেলছি, তুমি প্লিজ একটা কিছু মনে করো না, একটু ক্ষমা করে দাও প্লিজ আমাকে। ক্ষমা করব, কিন্তু এখন না। আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ তোর মতো চরিত্রহীনের সাথে আমি আর সংসার করব না। ইভা, ও তো আমার বোন, ওকে নিয়ে আমি এখন এই বাড়ি থেকে চলে যাব, কালকের মধ্যে ডিভোর্স পেপার তুই পেয়ে যাবি। চল। প্লিজ ইভা, এখন এখন আমি কাকে নিয়ে থাকবো? আমি কেন এই ভুলটা করতে গেলাম? আমি এখন shit,